আজ আমরা দ্বাদশ শ্রেণীর পাঠ্য বাংলা গানের ধারা বিষয়টি আলোচনা করব। বাংলা গানের ইতিহাস লুকিয়ে রয়েছে আদিবাসী ও লোকসঙ্গীতের পরিসরে। প্রথম যুগের বাংলা গান প্রকৃতপক্ষে বাংলা সাহিত্যই বলা চলে। বাংলা সাহিত্যের আদি যুগ এবং মধ্যযুগ হল পদ্যময়, অর্থাৎ সবই পদ্যে লেখা হতো। এই সময় গদ্য সাহিত্য রচিত হতো না। এই সমস্ত পদ্য বা পদগুলি গান হিসেবেই গৃহীত হতো। এই সময়কার অধিকাংশ সাহিত্য খুব কমই পঠিত হতো বা পড়া হতো, বেশিরভাগটাই গাওয়া হতো। এই প্রসঙ্গেই প্রথমেই আসছি চর্যাপদ। চর্যাপদ হল বৌদ্ধ সিদ্ধাচার্যদের সাধন সঙ্গীত। চর্যাপদ রচিত হয়েছিল দশম থেকে দ্বাদশ শতকে। চর্যাপদে গানের সংখ্যা 51, সঙ্গীতের অঙ্গ 6টি। রামক্রি, মল্লারি, কামোদ প্রভৃতি রাগের উল্লেখ রয়েছে। আর পটহ, মাদল, ডমরু, বীণা, একতারা প্রভৃতি বাদ্যযন্ত্রের উল্লেখ রয়েছে চর্যাপদে। এরপর আসছি শ্রীকৃষ্ণ কীর্তন। বাংলা সাহিত্যের আদি মধ্যযুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন হল শ্রীকৃষ্ণ কীর্তন। এটি এক রকমের নাট্যগীতি। কবির নাম বড় চণ্ডীদাস। মোট গান বা পদের সংখ্যা 418। মোট রাগ রাগিনী রয়েছে 32টি। এরপর আসছি বৈষ্ণব পদাবলী। এর অনুপ্রেরণা হল জয়দেবের লেখা গীতগোবিন্দ। বিশিষ্ট পদকর্তা চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস প্রমুখ। মুসলমান পদকর্তা শেখ ফয়জুল্লাহ, সৈয়দ মুর্তজা প্রমুখ। এরপর বাংলা অনুবাদ সাহিত্যে গান। অনুবাদ সাহিত্য বলতে আমরা মূলত বুঝি রামায়ণ, মহাভারত এবং ভাগবত। গাওয়া হতো পাঁচালীর সুরে। শ্রীরাম পাঁচালী লিখেছিলেন কৃত্তিবাস ওঝা, মাধব কুন্দলী, শঙ্করদেব প্রমুখ কবিগণ। পাণ্ডব বিজয় পাঞ্চালিকা, এটি মহাভারতের অনুবাদ, লিখেছিলেন কবীন্দ্র পরমেশ্বর। বাংলা মঙ্গলকাব্যে গান। প্রধান মঙ্গলকাব্যের মধ্যে রয়েছে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল এবং ধর্মমঙ্গল। অন্যান্য মঙ্গলকাব্যের মধ্যে রয়েছে শিবায়ন বা শিবমঙ্গল, কালিকামঙ্গল। এগুলি গাওয়া হতো কৌশিকী রাগে, বিলম্বিত লয়ে এবং মঙ্গল ছন্দে। এরপর আসছে কীর্তন। পদাবলী থেকে এসেছে কীর্তন। কীর্তনের অঙ্গ 5টি: কথা, দোহা, আখর, তুক এবং ছুট। কীর্তনের রস সংখ্যা 64। কীর্তন গাওয়ার আগে গাওয়া হয় যে গান তাকে বলা হয় গৌরচন্দ্রিকা। কীর্তন সম্রাট বলা হতো নন্দকিশোর দাসকে। শাক্ত সঙ্গীত বা শ্যামা সঙ্গীত, এই ধারার প্রথম ও প্রধান কবি রামপ্রসাদ সেন। অপর একজন বিখ্যাত কবি কমলাকান্ত ভট্টাচার্য। বিখ্যাত গায়ক ভবানী দাস, মৃণালকান্তি ঘোষ, পান্নালাল ভট্টাচার্য, ধনঞ্জয় ভট্টাচার্য, এরা সকলেই শ্যামা সঙ্গীতের বিখ্যাত গায়ক। এরপর আসছে কবিগান। কবিগানের জন্ম হয়েছিল শান্তিপুরে। কবিগানের পর্যায় 4টি, তুক 3টি। বিখ্যাত কবিয়ালদের মধ্যে রয়েছেন গোজলাগুই, ভোলা ময়রা, মাধব ময়রা, সাতু রায়, অ্যান্থনি ফিরিঙ্গি, হরু ঠাকুর প্রমুখ। আধুনিক পাঁচালী গান। আধুনিক পাঁচালী গানের রূপকার লক্ষ্মীকান্ত বিশ্বাস, গঙ্গা নারায়ণ নস্কর। শ্রেষ্ঠ পাঁচালী রচয়িতা দাশরথী রায়। আখড়াই গানের শ্রেষ্ঠ শিল্পী নিধুবাবু বা রামনিধি গুপ্ত। হাফ আখড়াই গানের প্রবর্তক মোহনচাঁদ বসু। টপ্পা গান। পাঞ্জাবের লোকগান টপা বা টপে থেকে এসেছে টপ্পা শব্দটি। টপ্পা কথার অর্থ হল লাভ। বাংলায় প্রথম টপ্পা গান লেখেন নিধুবাবু বা রামনিধি গুপ্ত। নিধুবাবুর গানের বইটির নাম হল গীতরত্ন। অপর একজন বিখ্যাত শিল্পী কালিদাস চট্টোপাধ্যায় বা কালী মির্জা। কালী মির্জার গানের বই গীত লহরী। খেয়াল ও টপ খেয়াল। খেয়াল একটি আরবি শব্দ, এর অর্থ যথেচ্ছাচার। বাংলায় খেয়াল চর্চা শুরু করেন রঘুনাথ রায়। আরেকজন বিখ্যাত শিল্পী তারাপদ চক্রবর্তী। টপ্পা ও খেয়ালের মিশ্রণকে বলা হতো টপ খেয়াল। বাংলা ধ্রুপদ গান। রামশঙ্কর ভট্টাচার্য প্রথম বাংলা ধ্রুপদ রচয়িতা। যদু ভট্ট, যিনি কিশোর রবীন্দ্রনাথের সঙ্গীতগুরু ছিলেন, তিনিও একজন বাংলা ধ্রুপদের বিখ্যাত শিল্পী। জ্ঞান গোসাই বিষ্ণুপুর ঘরানার ধ্রুপদ শিল্পী। রামপ্রসন্নের লেখা বই মৃদঙ্গ দর্পণ বা সঙ্গীত মঞ্জরি। গোপেশ্বরের লেখা বই ভারতীয় সঙ্গীতের ইতিহাস, তানমালা। এই বইগুলি থেকে ভারতীয় সঙ্গীতের ইতিহাস সম্পর্কে অনেক ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। বিষ্ণুচন্দ্র চক্রবর্তী ধ্রুপদ ও রাগ সঙ্গীতের জন্য বিখ্যাত ছিলেন। তিনি রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন। এছাড়াও বাংলা ধ্রুপদে যারা বিখ্যাত ছিলেন তারা হলেন নুলু গোপাল বা
গোপালচন্দ্র চক্রবর্তী, গঙ্গা নারায়ণ চট্টোপাধ্যায়, কার্তিকেয় চন্দ্র রায় প্রমুখ। ঠুংরি। ঠুংরি গানের প্রবর্তক নবাব ওয়াজেদ আলী শাহ। বাংলা ঠুংরি গানের বিখ্যাত শিল্পী গিরিজাশঙ্কর, বেগম আক্তার, সন্ধ্যা মুখোপাধ্যায়, অজয় চক্রবর্তী প্রমুখ। ঢপ কীর্তন। ঢপ কীর্তন হল পাঁচালী ও কীর্তন গানের মিশ্রণ। ঢপ কথার অর্থ শুদ্ধ সৌষ্ঠব সম্পন্ন। ঢপ কীর্তনের প্রবর্তক রূপচাঁদ অধিকারী। ঢপ কীর্তনের বিখ্যাত শিল্পী মধুকান বা মধুসূদন কিন্নর। মহিলা শিল্পী পান্নাময়ী, বাণী কীর্তনী, জগমোহিনী। এরপর পক্ষীর দলের গান। পক্ষীর দলের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা নবকৃষ্ণদেবের পারিষদ শিবচন্দ্র ঠাকুর। ঈশ্বরগুপ্তের মতে বাবু নারায়ণ মিশ্র এই দলের প্রতিষ্ঠা করেন। এই দলের বিখ্যাত সদস্য রূপচাঁদ পক্ষী বা গৌর হরিদাস মহাপাত্র। ভারত সঙ্গীত বা স্বদেশী সঙ্গীত। প্রথম স্বদেশী সঙ্গীত হল হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা ভারত সঙ্গীত কবিতাটি। অন্যান্য স্বদেশী সঙ্গীতের মধ্যে রয়েছে কতকাল পরে বলো, ভারত রে, গোবিন্দচন্দ্র রায়ের লেখা, মিলে সবে ভারত সন্তান এবং জয় ভারতের জয় গান দুটি সত্যেন্দ্রনাথ ঠাকুরের লেখা। বাংলায় আকারমাত্রিক স্বরলিপির প্রবর্তন করেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এবং জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। এই আকারমাত্রিক স্বরলিপি আসলে পাশ্চাত্য স্টাফ নোটেশনের আদলে তৈরি হয়েছিল। রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান। বাংলা গানের ইতিহাসে রবীন্দ্রসঙ্গীতের বিশেষ একটি স্থান রয়েছে। এই ভিডিওতে খুব সংক্ষেপে রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে আলোচনা করা হলো। গানগুলি রয়েছে গীত বিতান গ্রন্থে। গানের সংখ্যা আনুমানিক 2232। স্বরলিপি রয়েছে স্বর বিতান গ্রন্থে। স্বরলিপির সংখ্যা আনুমানিক 1931টি। রবীন্দ্রসঙ্গীতের বিভিন্ন পর্যায় রয়েছে, যেমন ধ্রুপদ ও ধামার, খেয়াল ও টুমরি, টপ্পা, লোকসঙ্গীত, ভাঙা গান, আধ্যাত্মিক সঙ্গীত, প্রেম সঙ্গীত, ঋতু ও প্রকৃতি বিষয়ক গান এবং দেশাত্মবোধক গান। দ্বিজেন্দ্রলাল রায়, তার গানের বই আর্যগাথা। বিখ্যাত গান ধনধান্য পুষ্প ভরা এবং বঙ্গ আমার জননী আমার। রজনীকান্ত সেন, তিনি কান্ত কবি নামে পরিচিত ছিলেন। তার গানের বই বাণী ও কল্যাণী। রজনীকান্ত সেনের বিখ্যাত কয়েকটি গান হল তুমি নির্মল করো মঙ্গল করে, মায়ের দেওয়া মোটা কাপড়, ভারত কাব্য নিকুঞ্জে জাগো, সুমঙ্গল মহিমামা, প্রেমে জল হয়ে যাও গলে, শ্যামল শস্য ভরা, চিরশান্তি বিরাজিত। এরপর অতুল প্রসাদ সেন, তার গানের বই কাকলি, কয়েকটি গান এবং গীতগুঞ্জ। অতুল প্রসাদ সেনের কয়েকটি বিখ্যাত গান যেমন উঠো গো ভারতলক্ষ্মী, বলো 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 সবে, হও ধরমেতে ধীর, ডাকে কোয়েলা বারে বারে, মোরলি কাঁদে রাধে রাধে, কে গো তুমি বিরহিনী। কাজী নজরুল ইসলাম, তার গানের বিভিন্ন পর্যায় রয়েছে, যেমন প্রেম ও প্রকৃতি, ঋতুসঙ্গীত, রাগাভিত্তিক গান, গজল, ইসলামী গান এবং অন্যান্য ভক্তিগীতি। নজরুল গীতির বিখ্যাত কয়েকজন গায়ক হলেন কানন দেবী, ফিরোজা বেগম, যুথিকা রায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, অনুপ ঘোষাল প্রমুখ। চারণ কবি মুকুন্দ দাস, তার আসল নাম যজ্ঞেশ্বর দে। বিখ্যাত গান ছেড়ে দাও কাঁচের চুড়ি বঙ্গনারী, বান এসেছে মরা গাঙ্গে, সাবধান ওই আসিতেছে ন্যায়ের দণ্ড, আমি গাইব কি আর শুনবে কে। দিলীপ কুমার রায়, ইনি দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র। তার বইগুলি হল ভ্রম্যমান, সঙ্গীতিক এবং গীতশ্রী। রাগপ্রধান গান, কাব্যসঙ্গীত ও রাগসঙ্গীতের মিশ্রণ হল রাগপ্রধান গান। নামকরণ করেন সুরেশচন্দ্র চক্রবর্তী। অজয় চক্রবর্তী, হৈমন্তী শুক্লা রাগপ্রধান গানের বিখ্যাত শিল্পী। এরপর আসছি গণসঙ্গীত, যেটি হল সাধারণ মানুষের নতুন জীবন দর্শনের গান। জ্যোতিরিন্দ্র মৈত্রের নবজীবনের গান, সলিল চৌধুরীর রানার, পালকির গান এবং গায়ের বধূ এই গণসঙ্গীতের পর্যায়ে পড়ে। এরপর আসছি আধুনিক বাংলা গানের ধারা। এই পর্বে আমরা বাংলা গানের কয়েকজন বিখ্যাত শিল্পী, সুরকার, গীতিকার প্রমুখদের নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি সলিল চৌধুরী। তার প্রথম বাংলা ছবি পরিবর্তন, প্রথম হিন্দি ছবি 2 বিঘা জমি প্রতিষ্ঠা করেন বম্বে ইউথ কোয়ার। সলিল চৌধুরীর বিখ্যাত কয়েকটি গানের মধ্যে রয়েছে ও আলোর পথযাত্রী, ঢেউ উঠেছে কারা টুটছে, আমার প্রতিবাদের ভাষা, উজ্জ্বল একঝাঁক পায়রা, আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের, সুরের এই ঝরঝর ঝর্ণাধারা ইত্যাদি। ক্যালকাটা ইউথ কোয়ার প্রতিষ্ঠা হয়েছিল 1958 সালে। নেতৃত্বে ছিলেন রুমা গুহ ঠাকুরতা। অন্যান্য শিল্পীর মধ্যে ছিলেন ভি পালসারা, বিখ্যাত সঙ্গীতকার, শিবদাস বন্দ্যোপাধ্যায়, গীতিকার ও অনুবাদক। বিখ্যাত গান আমরা করব জয়, যা ইংরেজি গান উই শ্যাল ওভারকামের বাংলা অনুবাদ। শিবদাস বন্দ্যোপাধ্যায়, ইনি ক্যালকাটা ইউথ ক্যারের প্রধান গীতিকার। ভূপেন হাজারিকার গানগুলি
অসমিয়া থেকে বাংলায় অনুবাদ করেন তিনি। তার বিখ্যাত কয়েকটি গান হল ভারত আমার ভারতবর্ষ, ভারতবর্ষ সূর্যের এক নাম, সেই রাতে রাত ছিল, ইতিহাস থেকে উঠে এসো প্রভৃতি। ভূপেন হাজারিকা মূলত অসমিয়া ভাষার গায়ক ও গীতিকার। বাংলায় তার বিখ্যাত গানগুলি হল মানুষ মানুষের জন্য, আমি এক যাযাবর, বিস্তীর্ণ দুপারে, গঙ্গা আমার মা প্রভৃতি। শচীন দেববর্মন তার প্রথম সিনেমা সুদূরের প্রিয়া। বিখ্যাত গান আমি তাকডুম তাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। জগন্ময় মিত্র তার বিখ্যাত কয়েকটি গান হল নয়নে নয়ন মিলি, তুমি আজ কত দূরে, আমি দুরন্ত বৈশাখী ঝড়, শাওন রাতে যদি ইত্যাদি। হেমন্ত মুখোপাধ্যায় তার প্রথম ছবি নিমাই সন্ন্যাস। হিন্দি গানের জগতে তিনি হেমন্ত কুমার নামে পরিচিত। তার বিখ্যাত কয়েকটি গান মুছে যাওয়া দিনগুলি, আমায় প্রশ্ন করে, ও নদীরে, পথের ক্লান্তি ভুলে, আয় খুকু আয়, এই পথ যদি না শেষ হয় নের ছোট ক্ষতি নেই ইত্যাদি। মান্না দে তার প্রকৃত নাম প্রবোধ চন্দ্র দে। প্রথম ছবি তমন্না। মান্নাদের কয়েকটি বিখ্যাত গানের মধ্যে রয়েছে আমি যে জলসা ঘরে, হাজার টাকার ঝাড়বাতিটা, দ্বীপ ছিল শিখা ছিল ওই মহাসিন্ধুর ওপার হতে, কফি হাউসের সেই আড্ডাটা, যদি কাগজে লেখো নাম। শ্যামল মিত্র তার প্রথম সিনেমা সুনন্দর বিয়ে। বিখ্যাত গানের মধ্যে রয়েছে স্মৃতি তুমি বেদনার, গানে ভুবন ভরিয়ে দেব, তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, আমার স্বপ্নে দেখা রাজকন্যা প্রভৃতি। মানবেন্দ্র মুখোপাধ্যায় তার বিখ্যাত গানের মধ্যে রয়েছে নাই চন্দন লেখা শ্রীরাধার চোখে, আমি এত যে তোমায় ভালোবেসেছি ইত্যাদি। নির্মলেন্দু চৌধুরী ইনি লোকসঙ্গীতের বিখ্যাত শিল্পী। তার বিখ্যাত বই এপার বাংলা ওপার বাংলার গান। তার বিখ্যাত গানের মধ্যে রয়েছে সোহাগ চাঁদ বদনী, বলি ও ননদী, ভালো কইরা বাজাও গো দোতারা ইত্যাদি। গীতা দত্ত তার বিখ্যাত গানের মধ্যে রয়েছে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, তুমি বিনায়ে ফাগুন ইত্যাদি। সন্ধ্যা মুখোপাধ্যায় তার বিখ্যাত গানের মধ্যে রয়েছে সাত ভাই চম্পা, উজ্জ্বল এক ঝাঁক পায়রা, এ শুধু গানের দিন, চম্পা চামেলি গোলাপের বাগে ইত্যাদি। আরতি মুখোপাধ্যায় বিখ্যাত গানের মধ্যে রয়েছে তখন তোমার 21 বছর, এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে, টাপুর টুপুর সারা দুপুর, যদি আকাশ হতো আখি ইত্যাদি। নির্মলা মিশ্র তার বিখ্যাত গানের মধ্যে রয়েছে এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, ও তোতা পাখিরে, তোমার আকাশ দুটি চোখে ইত্যাদি। হৈমন্তী শুক্লা বিখ্যাত গানের মধ্যে রয়েছে কেন ঘুম ভাঙালে, আমার বলার কিছু ছিল না, চাঁদের পানে চেয়েছে ইত্যাদি। কিশোর কুমার তার প্রকৃত নাম হল আভাস কুমার গঙ্গোপাধ্যায়। গায়ক হিসেবে প্রথম সিনেমা জিদ্দি, এটি একটি হিন্দি সিনেমা। এরপর আসছি বাংলা সিনেমার গান। বাংলা সিনেমায় প্রথম প্লেব্যাক বা নেপথ্য গান শুরু হয় ভাগ্যচক্র সিনেমার মাধ্যমে 1935 সালে। সবচেয়ে বেশি গানের রেকর্ড রয়েছে ইন্দ্রসভা 70টি গান, শিরি ফরহাদ 42টি গান, সত্যজিৎ রায়ের সিনেমার গান। রবিশঙ্কর সঙ্গীত পরিচালনা করেছিলেন পথের পাঁচালী এবং অপরাজিত সিনেমার। বিলায়াত খাঁ সঙ্গীত পরিচালনা করেছিলেন জলসাঘর সিনেমাটির। বাকি সব ছবির সঙ্গীত পরিচালক সত্যজিৎ রায় নিজে। ঋত্বিক ঘটকের ছবিতে সঙ্গীত, অযান্ত্রিক ছবিতে সঙ্গীত দিয়েছিলেন আলী আকবর খাঁ। সুবর্ণরেখা, তিতাস একটি নদীর নাম, যুক্তিতক্ক আর গপ্প সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন বাহাদুর খাঁ। কমল গান্ধার সিনেমার সঙ্গীত পরিচালক জ্যোতিরিঞ্জ মৈত্র। বাড়ি থেকে পালিয়ে সিনেমার সঙ্গীত পরিচালক সলিল চৌধুরী। বাংলা ব্যান্ড। বাংলা তথা ভারতের প্রথম প্রাদেশিক ভাষার ব্যান্ড হল মহিনের ঘোড়াগুলি। নেতা গৌতম চট্টোপাধ্যায়। মহিনের ঘোড়াগুলির প্রথম অ্যালবাম হল সংবিঘ্ন পাখিকুল ও কলকাতা বিষয়ক গান। দ্বিতীয় অ্যালবাম অউব বা অজানা উড়ন্ত বস্তু। দ্বিতীয় বাংলা ব্যান্ড নগর ফিল্মেল, এর নেতা ছিলেন ইন্দ্রজিৎ সেন এবং ইন্দ্রনীল সেন। নতুন প্রজন্মের গান। সুমন চট্টোপাধ্যায় তার প্রথম অ্যালবাম তোমাকে চাই। নচিকেতা তার গানগুলি জীবনমুখী গান নামে পরিচিত। এরপর আসছি বাংলা লোকসঙ্গীতের ধারা। কয়েকটি প্রধান লোকসঙ্গীত যেমন জারি। জারি কথার অর্থ হল ক্রন্দন। সারি এটি হল মাঝি মল্লাদের সারিবদ্ধভাবে যে গান গায় সেই গানের নাম হচ্ছে সারি গান। ভাটিয়ালি মাঝি মল্লাদের একক গান। ঝুমুর পুরুলিয়া সহ সমগ্র ছোটনাগপুরে প্রচলিত গান। বাউল, ফকির, মুর্শিদি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রচলিত। ভাওয়াইয়া এটি উত্তরবঙ্গে প্রচলিত। গায়ককে বলা হয় বাউদিয়া। দোতারা সহযোগে গাওয়া হয় বলে এই গানকে দোতারাও বলা হয়। গরুর গাড়ির চালককে উদ্দেশ্য করে যে গান তাকে বলা হচ্ছে গাড়োয়ালি। মহিষকুড়ায় যাওয়া বন্ধুর উদ্দেশ্যে যে গান তাকে বলা হয় মৈশাল।
চটকা, এটি চুটকি বা রসিকতার গান। ভাওয়াইয়া গাওয়ার পর এটি গাওয়া হয়। এরপর আসছি যন্ত্রসঙ্গীতে বাঙালির অবদান। মাধব ভট্টাচার্য ছিলেন প্রথম বাঙালি বীণাবাদক। সরোদে বিখ্যাত কয়েকজন বাঙালি হলেন আলাউদ্দিন খাঁ, আলী আকবর খাঁ, রবিশঙ্কর, নিখিল বন্দ্যোপাধ্যায়। ফিউশন মিউজিক হল ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও পাশ্চাত্য যন্ত্রসঙ্গীতের মিলন। প্রধান উদ্যোক্তা পণ্ডিত রবিশঙ্কর। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের অধ্যায়ভিত্তিক ভিডিওর জন্য বাংলাসার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।